তৃতীয় দফা নির্বাচনের সঙ্গে সঙ্গে অসমে শেষ হলো লোকসভার ভোটযুদ্ধ। নিস্তব্ধতা রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলে। দেখা মিলছে না কোনো রাজনৈতিক নেতাদের। সবাই ব্যস্ত বিশ্রামে। কিন্তু ব্যতিক্রমী রাজ্যের এক প্রার্থী নির্বাচন শেষ হলেও তিনি চষে বেড়াচ্ছেন নিজের লোকসভা কেন্দ্রে। এই ব্যতিক্রমী প্রার্থী হলেন কংগ্রেস নেতা রকিবুল হোসেন। 7ই মে ভোট শেষ হওয়ার পর এআইইউডিএফ নেতা বদরুদ্দিন আজমল অগপ প্রার্থী জাভেদ ইসলামকে আর দেখা যায়নি। কিন্তু ধুবড়ী লোকসভা কেন্দ্রের 11টি বিধানসভা কেন্দ্র চষে বেড়াচ্ছেন রকিবুল হোসেন। এই ব্যাপারে তিনি জানান, মানুষ দুহাত ভরে ভোট দিয়েছেন, তাই তিনি মানুষের সঙ্গে দেখা করে কুশল বিনিময় করছেন। অধিকাৰ সাব্যস্ত কৰিলে ৰাইজে, আৰু মই যেহেতু এজন প্ৰাৰ্থী, গতিকে মোৰ এটা দায়িত্ব আছে যে মানুহখিনিক এবাৰ দেখা কৰাৰ। গতিকে ইয়াত ধুবড়ী লোকসভা সমষ্টিৰ 11টা সমষ্টি, 11টা সমষ্টিৰ ভিতৰত মই 8টা সমষ্টিত যোৱাবাৰ এবাৰ দেখা কৰিলোঁ আৰু 3টা সমষ্টি থাকি গ'ল। এতিয়া 2টা সমষ্টি আজি গোৱালপাৰা পূব আৰু জলেশ্বৰ, এই 2টা ঠাইত এডোখৰ ঠাইত আমি আহি এবাৰ দেখা কৰাটো মোৰ কৰ্তব্য বুলি ভাবিলোঁ। বৃহস্পতিবার জলেশ্বরের পরি দরগাহে উপস্থিত হন রকিবুল হোসেন। ওখানে তিনি পীর মাজাহুরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। আৰু ইলেকশ্যনৰ আগত এই পীৰ বাৰীৰ পৰা মোক যথেষ্ট দোৱা কৰিছিল আৰু তেখেতসকলৰ সভাপতি মোৰ প্ৰস্তাৱক হৈছিল। তেওঁ মোৰ পোষ্টাৰত তেখেতৰ নাম দিবৰ কাৰণে কৈছিল। গতিকে মোৰো এটা দায়িত্ব যে তেওঁলোকক আহি পেলাই শুক্ৰিয়া আদায় কৰাৰ কাৰণে। গতিকে মই ইলেকশ্যন শেষ হোৱাৰ পিছত, সাধাৰণতে ভাৰতবৰ্ষৰ বোধহয় ইলেকশ্যন শেষ হোৱাৰ পিছত সকলোৱে ৰেষ্ট লয়। গতিকে মই এই ভিতৰুৱা অঞ্চললৈ আহি আমাৰ বিধায়ক দুজনৰ একেলগে আহি আমি যেনেকৈ ইলেকশ্যনৰ আগত পীৰবাৰীত আহি আমি পীৰসকলক দেখা কৰিছিলোঁ, এতিয়া মই তেওঁলোকক শুক্ৰিয়া আদায় কৰিবৰ কাৰণে তেওঁলোকৰ ওচৰলৈ। কংগ্রেস প্রার্থী রকিবুল হোসেনের শারীরিক ভাষায় স্পষ্ট, এবার ধুবড়ীর সব অঙ্ক গরমিল করে দিয়েছেন তিনি। আজমলের দুর্গে যেন তাঁর জয় নিশ্চিত। তাই সব প্রার্থীদের থেকে এক ধাপ এগিয়ে রকিবুল জানালেন ভবিষ্যৎ পরিকল্পনার কথাও। আপুনি যদি মোক এতিয়া সোধে যে আপোনাৰ প্ৰথম কাম কি হ'ব, তেতিয়া মই 11টা বিধানসভা সমষ্টি, 11টা বিধানসভা সমষ্টিৰ সকলো বিধানসভা সমষ্টিৰ সুকীয়া সুকীয়া আপোনাৰ সমস্যা। জলেশ্বৰৰ সমস্যা যদি আপুনি কয়, তেতিয়া মানকাছাৰ সমস্যা, আপোনাৰ চাউথ চালমাৰা সমস্যা, ধুবড়ী বিধানসভা সমস্যা, সকলোৰে সমস্যাটো বেলেগ। কিন্তু সামগ্ৰিকভাৱে ধুবড়ী লোকসভা সমষ্টিৰ বানখহনীয়া, বানপানী নহয় দেই, বানপানীটো আমাৰ মানুহে এইখিনি ফেচ কৰিব পাৰে। বানপানী আহে আৰু যায়, যিটো গৰাখহনীয়া হয়, যোনে মাটি বাৰী একেবাৰে নাইকিয়া কৰি দিয়ে, সেইটো এটা অন্যতম প্ৰধান আপোনাৰ সমস্যা। 4 জুন ঘোষিত হবে ফলাফল। ধুবড়ী আসনে কি হবে তা এই মুহূর্তে বলা মুশকিল। সব প্রার্থী জয় নিয়ে আশাবাদী, কিন্তু রকিবুল হোসেনের শারীরিক ভাষা বলছে তিনি যেন জয়ী হয়ে গেছেন, শুধু আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি। লক্ষ্মীপুর থেকে জহরুল ইসলামের রিপোর্ট, NKTV বাংলা।